মর্নিং ফ্রেন্ড। তো দেখো এই যে লুচি গোলা করেছি দেখো। তো এবার এটাকে বেলে নেবো, অনেকগুলো বেলা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ যে আজকে কালকে মেয়ে বায়না করেছিল লুচির জন্য, তো আজকে আমাকে করতে হচ্ছে ছোলার ডাল আর লুচি। তো আমার ছোটো মেয়েও অনেক দিন ধরেই বলছে খাওয়া লুচি আর ছোলার ডাল খাওয়ার জন্য, তো করলাম। আর কি জানো তো, এত গরম পড়েছে না, এত গরমে মানে লুচি এইসব খাওয়া না ভালো না শরীরের পক্ষে অন্তত। আর আমার মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয়, আর ওর বাবারও প্রবলেম হয়, ওই জন্য লুচিটা করিই না বলতে গেলে। তো মেয়েদের বায়না, মেয়েদের খেতে ইচ্ছা করছে, সে তো করতেই হবে, তার জন্য লুচিটা আর ছোলার ডালটা করলাম। আর সকালবেলা এত দেরি হয়ে গেছে, আর বাজারও যায়নি, বাজারেরও কিছু ছিল না, তো করছি। কি করা যাবে, মেয়েদের বায়না, খেতে ইচ্ছা করছে। আমাদের না খেতে ইচ্ছা করলেও চলে যাবে, কিন্তু মেয়েদের তো মানে শখটা পূরণ করতে হবে না খাওয়ার, এমনিতেই করা হয় না। তো দেখো মেয়ে যে ভিডিও করে দিচ্ছে, আর আমি ফটাফট নিজেই বেলছি, নিজেই করছি, আর কি করবে, তার জন্য দেরি হচ্ছে। তরকারি ডালটা আস্তে আস্তে হচ্ছে ওখানে। আর লুচি ময়দাটা আগের থেকেই মেখে রেখে দিয়েছিলাম। মেখে রাখলে লুচিগুলো ভালো হয়, নরম হয়, সফট হয়, মুচমুচে হয়। আমার মুচমুচে লুচি খেতে খুব ভালো লাগে। তো আর এখানে দেখো ডালটা হচ্ছে, ডালটা না মানে হলুদ দিইনি, দেখো সাদা সাদা ফ্যাকাশে, আর ডালটা খুব গলে গেছে। ডালটা গলে যাওয়াতে সেই কেমন যেন আর এটা ছোলার ডাল আমি ঠিক করতে পারি না। আর এখানে দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দেরি হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে ওদের। আর এই দেখো ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এত গলে গেছে বন্ধুরা, মানে আমার মনের মতন একদম হয়নি, আমি ছোলার ডাল করতেই পারি না। আর এই দেখো লুচি দিয়ে দিচ্ছি মেয়েকে, 4টে দিলাম। তো দেখো ফ্রেন্ড, এই যে মাংস নিয়ে এসছে, বেলা 12টার সময় মাংস নিয়ে এসছে। সকালবেলা বাজার যায় না, দেরি করে ঘুম থেকে উঠবে, আর এখন 12টার সময় মাংস নিয়ে এসছে। তো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো হাতটা ধুয়ে নিই। আর এখানে দেখো তেল গরম হচ্ছে, মাংসটা ভেজে নেবো আগে তেলে, নাহলে না খুব কাঁচা কাঁচা গন্ধ বেরোয় মাংস দিয়ে, তাই জন্য ভেজে নেবো। তেলটা গরম হোক। আর এই দেখো মেয়ে দই খাচ্ছে, মিষ্টি দই। ভাত খাওয়া হয়ে গেছে, ওর একটা খুব বাজে স্বভাব হচ্ছে, ও শুধু ঘি দিয়ে ভাত খেতে চায়। জল ঢেল মানে জল করে একটু মাখিয়ে, মানে একদম নরম করে ভাতটা মাখিয়ে ঘি দিয়ে খেতে চায়। দেখো ও কোনো তরকারি খেতে চায় না। তো ওই যে দই আনতে বলেছিলাম, দই এনেছে দুপুরবেলা, মিষ্টি দই। তো ও একটু মিষ্টি দইটা একটু খেতে ভালোবাসে, খুব একটা না, মানে খেতে ভালোবাসে, তো তাই খাচ্ছে। বলবো যে দেখো কত রাত্রির হয়ে গেছে, কি করছো তুমি হাঁড়িটা নিয়ে? হ্যাঁ, হাঁড়ি নিয়ে কি করছো, কি খাচ্ছো? কি হয়েছে? ধর কই কি হলো? আমি কেটে দিয়েছি, তাড়াতাড়ি গুছাও এগুলো এবার, আমি গুছাতে পারবো না, এত রাত হয়ে গেছে, 12টা বাজে। এই তোমার দেখি দেখি দেখি, এটা কি বাবা, এটা কত বড়, সব গুছাও গুছাও। এখন বাজে 12টা, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই দেখো রাত 12টা বাজে, দেখতে পাচ্ছ? রাত 12টা বাজে, এখনো পর্যন্ত আমাদের কিচ্ছু হয়নি। দেখো সব বিছানা করা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি সমস্ত কাজবাজ করে এসে যোগা টোগা করে গা ঠা ধুয়ে চলে এলাম এবার চা খেতে। তো প্রথমে জলটা খেয়ে নিলাম, কারণ যোগা করার পরে না গলা পুরো শুকিয়ে যায় একদম, তো তখন এত জল তেষ্টা পায়।
তো দেখো এক বোতল পুরো আধ বোতল খেয়েই নেবো। আগে এক গ্লাস খেয়ে নিয়েছি, তো আবার বললাম যে আবার একটু জল দাও, জল টেস্ট হচ্ছে, তো জল খাচ্ছি। আর এখানে চা বিস্কুট তো নিয়েই নিয়েছি। এবার আমার হাজব্যান্ডও এসছে বাজার করে, তো দুজনে মিলে চা খাবো। আর বড় মেয়ে পড়ে ঠরে এসেছে, ওর চা খাওয়া হয়ে গেছে। তো এই দেখো চাটা খেয়ে তারপরে কাজকর্ম করব, রেস্ট নিয়ে, শুধু রেস্ট আর রেস্ট। আর এই দেখো চা খাচ্ছে। চায়ের আজকে চাটা একটু তিতো হয়ে গেছে, বেশি চা পাতা পড়ে গেছে, তো খেতে অতটা ভালো লাগলো না। বিস্কুট ভিজিয়ে খাই আমরা, মেরি বিস্কুট দিয়ে চা খাই। আর এখানে দেখো মাছ পাবদা মাছ নিয়ে এসছে বাজার থেকে, পাবদা মাছ কাটছে। না খুব ছোট নয়, ভালোই ছোট। একই জায়গায় বারবার খুলে। নিশ্চয়ই কিছু ফল্ট হচ্ছে। হ্যাঁ কিরকম অবস্থা বলতো, বারবার করছে। ডিম ছিল? হ্যাঁ প্রত্যেকটা, আমি ভাবলাম অন্য কিছু খেয়েছে, দেখি না পাবদা প্রত্যেকটা ডিম ভর্তি পেট মোটাগুলোতে। ওইটা একটু দেখাও, ইয়েটা প্লাস্টিকটা একটু দেখাও কতগুলো এনেছো। অনেক অনেক আছে, 500 গ্রাম। তোমার কাটতে কাটতে তো আজকে না সারাদিন চলে যাবে। এক্ষুনি হয়ে যাবে, বেশি কোনো ঝামেলা নেই কাটা, কোনো ঝামেলা নেই, ফটাফট এক্ষুনি হয়ে গেল। কাটাকুটি কোনো ঝামেলা নেই, মাথা নখ দিয়ে খুলে ফেলো, ব্যাস। কাগজ দিয়ে পুরো হেভি খেতে লাগে। ভাত হচ্ছে এখন। আর বন্ধুরা কালকে দুধ নিয়ে আসা হয়েছিল, তো টক দই করবে বলে, তো রাতে টক দইটা আমার হাজব্যান্ড পেতেছিল। তো আজকে সকালে দেখো এই যে টক দইটা কেমন হয়েছে। এই দেখো দুটো টিফিন কারিতে করেছে, আমরা ভাঁড়ে করিনি, এবারেরটা ভাঁড় আনা হয়নি, মানে দইয়ের ভাঁড় যেটা বলে। তো এটা ছোট টিফিনটা এখন সকালবেলা খাওয়ার জন্য কাটছি। দেখতে পাচ্ছ দইটা কি সুন্দর সফট, একদম গরুর দুধের টক দই, হেভি খেতে হয়েছে, একদম পুরো মাখনের মতন, ও হেভি। আর এখানে আমার মেয়ে দেখো একভাবে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু খাচ্ছে না। ওকে নিয়ে যে কি সমস্যায় পড়ছি বুঝতে পারছি না, 3 বেলা ফোন দেখবে। আর দেখো ফোন স্টপ হয়ে রয়েছে। এবার বসলাম ফ্রেন্ড সমস্ত, মানে সবাইকে খাইয়ে দাইয়ে সকালে টিফিন করিয়ে, এই যে নিজেও করলাম একটু টিফিন। তো তারপরে এবার একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপরে এবার দুপুরের রান্নাটা করব। আমি রোজই এরকম সকালবেলা খাওয়া মানে সকালে টিফিনটা খেয়ে একটু বসে রেস্ট নিই, তারপরে দুপুরের খাবার করতে যাই। তো এখানে আমার বড় কাজে বেরাবে, তাই তাড়াতাড়ি করছে। তো আমার তো সমস্ত কাজ সকালেরটা কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরেরটা করতে হবে রান্না। তো আর এখানে দেখছি বাবা এত ঘাম, মানে এত গরমে যে কাজ করতে এত কষ্ট হয় কি বলবো, সবাই জানো সবারই কষ্ট হয়। তো এখানে আমার মেয়েও বসে আছে একসাথেই। আমার মেয়ে তো সবসময় রেস্টই নেই, রেস্ট আর রেস্ট। আর ও শুধু, ওকে যদি বলি যে ঘর দুটো ঝাড় দে, তো ঝাড় দেয়, মাঝে মাঝে আবার দিতে পারে না। যেহেতু কালকে স্কুল ছিল, কালকে সমস্ত কাজ আমিই করেছি, আজকে ওকে দিয়ে ঘর ঝাড় দেওয়া করাবো, আজকে ছুটি আছে ওর স্কুল। তো ওর একটু ঘরটা ঝাড় দিয়ে দিলে কি আমার মানে ইয়ে হয়, ফ্রি হয়।